তো সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমাদের চতুর্থ দিনের যাত্রা শুরু। আর এখন আমরা আছি আন্ডাল থেকে এখনই বেরিয়ে যাব। আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। তার আগে তোমাদের দেখিয়ে নেবো আমরা কোন জায়গাটায় ছিলাম এবং কালী মন্দিরটা দেখাবো এবং কোন জায়গাটা ছিলাম আমরা দেখাবো কোথায় আমরা ছিলাম। এই কে দাঁড়িয়ে এটা? তো সন্তু দাঁড়িয়ে আছে, এখনও শার্ট হয়ে দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে আমরা ছিলাম, ওই দেখো এখনও গা থেকে কী বলেছে চাদর কম্বল এখনও নামায়নি। চলো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখনই আমার গোস হয়ে যাবে আমাদের। তো এখনই বেরিয়ে পড়বো। ওদের মন্দির দেখে পাবো এইদিকে, এই সাইডটা আমি ভালো করে একবার দেখিয়ে দেবো তোমাদের মন্দিরটা। তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলো, আজকে বর্ধমান আমাদের লক্ষ্য আছে, তো বর্ধমানে আজকে যাওয়ার চিন্তাভাবনা করে আছি। বর্ধমান পর্যন্ত আজকে যেতে হবে। চলো বেরোনো যাক। তো গাইজ, এই হচ্ছে মন্দির, চারিদিকে খোলামেলা, পরিবেশটা খুব ভালো, শান্ত, এবং এইখানে বিরাজমান করেছে স্বয়ং মা কালী। দেখতে পাবে মায়ের দর্শন সকাল সকাল হয়ে গেল। তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলো এবার ব্যাগপত্র গুছিয়ে সামনের দিকে আগানো যাক। তো গাইজ, আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম অন্ডাল থেকে। এখন সামনের দিকে যাচ্ছি। আর ইন্ডিয়ান পতাকা কিনে নেবো, নাহলে পিছনটা খালি খালি লাগছে। চলো সামনে যাব, গিয়ে আবার একটা পতাকা নিয়ে নেবো। তো গাইজ, ফাইনালি আমরা অন্ডাল থেকে বেরিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখন আমার মেন রোড সামনে। চলো যাওয়া যাক। সন্তান একটা আগিয়ে গেছে। আর এখনও সকালবেলা থেকে এখনও ব্রাশ করিনি, দাঁত মাজিনি, খাওয়া দাওয়া হয়নি। তো সামনে যাব, সামনে গিয়ে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো গাইজ, এখন আমরা এখান থেকে দাঁত মুখ মেজে এই যে পিছনে দেখতে পাচ্ছ এই ধাবাটা থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর একটা ওখানে আমাদের সাইকেল দাঁড়িয়ে আছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এখান থেকে বেরিয়ে যাব। হালকা করে কিছু খেয়ে নিলাম, সামনে গিয়ে আরবার কিছু খেয়ে নেবো। চলো, অন্তত সকালবেলা ফ্রেশ হয়ে গেলাম, সামনের দিকে যাওয়া যাক। তো গাইজ, তোমরা এখন যে পতাকাটা দেখতে পাচ্ছ, এটা পিছনে ওই জায়গাটা টাঙানো ছিল। আর আমি গিয়ে খুলে নিয়ে নিলাম, দিয়ে টাঙিয়ে দিলাম। কারণ আমি আগেও একটা পতাকা কিনেছি, দিয়ে গাড়ি খুব জোরে চলছিল, এইভাবে টাঙানো ছিল, সেই পতাকাটা উড়ে চলে যায়। এবং তারপরে আমি আর রাস্তায় পাশে কোনো দোকান পাইনি, ওই জন্য আর কোনো দোকানে জিজ্ঞাসাও করিনি যে ন্যাশনাল ফ্ল্যাগ পাওয়া যায় কিনা। তো এখন পেলাম, দেখতেই পাচ্ছ, নিয়ে লাগিয়ে নিলাম। একদম কঞ্চিতে লাগানো আছে পুরো। চলো এটা নিয়ে একদম সোজা বাড়ির দিকে। তো তোমাদের একটা জিনিস দেখাবো, পিছনটা তাকিয়ে দেখো আর সামনেটা কি দেখবে। আর সামনেটা গড়ান, উঁচু নিচু ঢাল। যাওয়ার সময় যেগুলো ফেস করেছিলাম, উঁচু নিচু ঢাল, এবং আসার সময় সেম উঁচু নিচু ঢালে ফেস করতে হচ্ছে। আমি অনেকটা উঠলাম, এবার আমি নিচের দিকটা তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে। দেখো নিচের দিকটা কতটা নিচু, এই দেখো কতটা নিচু। আবার সামনে উঠতে হবে কতটা, মানে উঠতে খুবই কষ্ট হচ্ছে, নামতে খুব ভালো লাগছে। চলো যাওয়া যাক। ওঠানামায় জীবন, কষ্ট হলে উঠতে হবে, আর নামতে তো সবসময় ভালোই লাগে। চলো কষ্ট করে হলেও উঠবো। আর আজ আমরা বর্ধমান চলে যাব, তার আগে বুদবুদে স্যান খাওয়া দাওয়া করবো। অনেকটা বেলা হয়ে গেছে, ওখানে স্যান খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে বার হব। তো গাইজ, এখন বাজে 3:30। তো এখন আমরা স্নান করে নিলাম। দেখতে পাচ্ছ পিছনে আমার সাইকেল রাখা আছে। আর ঠিক আমার সামনে ওই জায়গাটায় আমি স্নান করলাম। ওটা পুকুর মতো করা আছে সিমেন্ট দিয়ে। তোমাদের স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। আর বেশি দূর এগোবো না, লক্ষ্য ছিল বর্ধমান পর্যন্ত যাওয়ার। তো সেখানে মানে আমাদের লক্ষ্যটা আজকে নষ্ট হয়ে গেল, কারণ এখানে এই পর্যন্ত চলে আসলাম। তারপরে একটু শরীরে খারাপ করছে, তাই আর বেশি দূর আগাতে চাইছি না। আর প্রচুর ঠান্ডা, বুঝতে পারছো কেমন ঠান্ডা পড়ছে তোমরা সবাই। আর ওই দিকের থেকে এদিকে আবহাওয়া চেঞ্জ হয়েছে, তাই শরীরে একটু খারাপ হচ্ছে। আজকে রাত্রে এখানেই থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর রাতেও এখানে খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়বো। সকালবেলা হবে, তারপর বেরিয়ে যাবো। চলো দুপুরকার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একটু ঘুমিয়ে রেস্ট করে নেবো। তো ভাত পুরো মাখানো হয়ে গেছে আমার, স্যালাড, পেঁয়াজ, ডাল, ফুলকপি তরকারি, চাটনি।
ভাত মাখিয়ে নিয়েছি, তারপর ভিডিওটা করছি। চলো খাওয়া যাক। তো গাইস বুদবুদে এই কাকার দোকানে আগেও খেয়েছি, খাবার টেস্ট খুবই ভালো। আশা করি যদি এই মেন রোড দিয়ে তোমরা এই বুদবুদের ওপর দিয়ে যাও তাহলে অবশ্যই জয় বাবা লোকনাথ পাল হোটেলে অবশ্যই একবার খেয়ে যাবে। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর দেখতে হচ্ছে পিছনে হোটেলটা, পিছনে দেখতে পাবা। আর একটু সামনের দিকে হেঁটে আসি। আর সত্যি ধন্যবাদ জানাই কাকাকে। কাকা দোকানে নেই, কিন্তু দোকানের যারা আছেন তাদেরকে বলে দিয়েছে ভাইরা যা খুশি খাবে, একদম যত চাইবে ততটুকুনই দেবে, যা চাইবে তাই দেবে, মাছ মাংস যা চাইবে। আর আমি যখন খাওয়ার পর আমি বললাম কত হলো বিল, তখন বললো দাদা বলে দিয়েছে যে আমাদের কাছে টাকা না নিয়ে যেতে, তোমরা যা খাওয়া তাই খেতে। আর তারপরে আবার জিজ্ঞাসা করছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিছু খাবে কি না। না, আমরা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিছু খাই না। তো রাতেও এখানে থাকবো, সকাল হবে এখানে বেরিয়ে যাব, কারণ আর সামনে থাকার জায়গা সেরকম নেই, হাই রোড। তো কাকার এখানে আজকে রাতটা কাটাবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখছো তো অবশ্যই এটা লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো গাইজ এখন আছি আমি বুদবুদে, দেখতে পাচ্ছ এই কাকার হোটেল। তো এখন এখানে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠবো, তো এখান থেকে বেরিয়ে যাবো। চলো দেখা যাক মেনুতে কী কী আছে, যাই চটজলদি খেয়ে নিই, তারপর ঘুমিয়ে পড়বো, রাত হয়ে গেছে। তো ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, সকাল সকাল উঠতে হবে আর বেরিয়ে পড়তে হবে। তো এসে রাতে আমাদের খাবার সাথে আছে রুটি, আলু ভাজা, ডিম তড়কা, স্যালাড জমিয়ে খাবো। আর একটা কথা বলবো তোমাদের, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও। চলো আমি খাবারটা শেষ করে নিই, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়বো, কালকে সকালে বেরোতে হবে। আর এখান থেকে আমাদের বাড়ি আর 150 কিলোমিটার দূর, দুদিনে পৌঁছতে হবে, সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। চলো, আর খাবার খুবই টেস্টি, আগেও বলেছি পরেও বলছি, দেখে দিয়ে যাও, অবশ্যই একবার খেয়ে যাবে এখান থেকে। তো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আমাদের বিছানা রেডি হয়ে গেছে, আর এখানে শুয়ে পড়বো। আশা করি ভিডিওটা করতে ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে হয়ে থাকলে অবশ্যই ফলো করবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।